হ্যালো এভরিওয়ান, আজ বলবো মাখানা এবং খেজুর একসাথে খেলে কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। মাখানা এবং খেজুর দুটোই পুষ্টিকর খাবার। একসাথে খেলে হজম ক্ষমতা বাড়ে, শরীরে শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও খেজুর হাড়কে মজবুত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। মাখানা এবং খেজুর দুটোই স্বাস্থ্যকর খাবার। এদের একসাথে খেলে যে উপকারগুলো পাওয়া যায় এবার জানুন। তো প্রথমেই জানুন মাখানা খেলে কি হতে পারে। শুকনো ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। মাখানাকে অনেক জায়গায় লাভাও বলা হয়। আপনি চাইলে এগুলোকে রোস্ট করে খেতে পারেন। বাদাম, আখরোট, পেস্তা, কাজু এবং কিশমিশ খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু মাখানা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানেন কি? মাখানা আসলে পদ্মবীজ। মাখানা খাওয়ার উপকারিতা শুনলে আপনি চমকে যাবেন। তো জানুন মাখানা খেলে কি হতে পারে। যেমন বার্ধক্যর লক্ষণ কমায়। মাখানা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি বার্ধক্যর লক্ষণ কমাতে কাজ করে। এটি ক্যালসিয়াম সমৃদ্ধ এবং জয়েন্টের ব্যথায় উপকারী। এছাড়া হাড় সংক্রান্ত রোগ দূরে রাখে। মাখানাতে অস্বাস্থ্যকর কোলেস্টেরল খুবই কম। এটি সহজে হজম হয় এবং হাড় সংক্রান্ত রোগ দূরে রাখতে সাহায্য করে। তাছাড়া মানসিক চাপ উপশমে সাহায্য করে। আপনি যদি প্রায়শই মানসিক চাপে থাকেন এবং এর কারণে আপনার ঘুমও ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মাখানা খাওয়া আপনার জন্য উপকারী হবে। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধের সঙ্গে মাখানা খেলে ভালো ঘুম হয়, সেই সঙ্গে মানসিক চাপও কমে। এর সাথে খেজুরও দিয়ে খেতে পারেন। তাছাড়া পেশি শক্তিশালী করে। মাংসপেশির শক্তির জন্য মাখানা খাওয়া খুবই উপকারী। যদি আপনার পেশিগুলি সময়ে সময়ে শক্ত হয়ে যায়, তবে আপনার নিয়মিত মাখানা খাওয়া শুরু করা উচিত। তাছাড়া পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য কার্যকরী। মাখানা পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার, আয়রন ও জিঙ্ক রয়েছে। এইসব উপাদান শরীরে পর্যাপ্ত পুষ্টির যোগান দেয়। পাশাপাশি পুরুষদের যৌন স্বাস্থ্যও ভালো রাখে। এবার যেমন কোন কোন সমস্যা থাকলে মাখানা খাওয়া একদমই উচিত হবে না। যেমন গ্যাস্ট্রিকের সমস্যা। মাখানায় প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন পাওয়া যায়, যার কারণে এটি হজম হতে বেশি সময় নেয়। এমন পরিস্থিতিতে যদি আপনি পেট সংক্রান্ত কোনো সমস্যা ভোগেন, যেমন গ্যাস্ট্রিক বা পেট ফাঁপা, তাহলে অবিলম্বে মাখানা খাওয়া বন্ধ করুন। এছাড়া কিডনি স্টোন। যদি আপনার কিডনিতে পাথর জমে থাকে, তাহলে খুব সীমিত পরিমাণে মাখানা খান, কারণ মাখানায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আর তাই মাখানা খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ আরও বাড়াবে এবং কিডনির পাথরের আকারও দ্রুত বাড়তে পারে। এছাড়া ডায়রিয়ার সমস্যা। মাখানায় উপস্থিত ফাইবার পেট পরিষ্কার রাখে। যখন একজন ব্যক্তির কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়, তখন তাকে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আপনি যদি ক্রমাগত পেট খারাপের সমস্যায় ভোগেন, তাহলে ভুলেও খাবেন না মাখানা। এটি আপনার সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এবার যেমন খেজুর খেলে কি হতে পারে। আমাদের দেশে রমজান মাসে খেজুর দিয়ে রোজা ভাঙার চল আছে। তবে সারা বছরই আপনি নিশ্চিন্তে খেতে পারেন এই ফল। খেজুর শুধু খেতেই সুস্বাদু নয়, এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে খেজুর সুপার ফুড। যারা প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি খেতে অনিচ্ছুক, তাদের জন্য খেজুর সেরা বিকল্প। মাত্র 1 সপ্তাহ 2টি করে খেজুর খেয়েই আপনি নিজের শরীরে আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। খেজুরে 98% শর্করা। প্রতিটি খেজুরে প্রায় 66 ক্যালোরি শক্তি পাওয়া যায়। আমরা অনেকেই শারীরিক বা মস্তিষ্কজনিত পরিশ্রমের কারণে দুপুরের পরপরই ক্লান্ত হয়ে যায়। খেজুর খেলে তাৎক্ষণিকভাবে শক্তি মেলে। এছাড়া কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। খেজুরে ফ্যাট নেই বললেই চলে। খেজুর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়। আবার হার্টের সমস্যার ভোগার আশঙ্কাও কমে। এছাড়া হজমের সমস্যা দূর করে। খেজুরে আছে এমন সব পুষ্টি উপাদানের রাশ যা খাদ্য পরিপাকে সাহায্য করে। খেজুর বদহজম রোধ করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে, কখনো কখনো ডায়রিয়ার জন্যও এটা উপকারী। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আমরা প্রতিদিন প্রয়োজনের চেয়ে বেশি লবণ তথা সোডিয়াম গ্রহণ করি, ফলে সহজেই রক্তচাপ বেড়ে যায়। খেজুরে সোডিয়াম থাকে না, বরং পটাশিয়াম থাকে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া চোখ ভালো রাখে। খেজুরে রয়েছে শরীরের জন্য উপকারী বিভিন্ন ধরনের ভিটামিন। বিশেষ করে এতে ভিটামিন E1, ভিটামিন E2, ভিটামিন E3, ভিটামিন E5 এবং ভিটামিন সি রয়েছে। খেজুর দৃষ্টিশক্তি বাড়ায়, সেই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধেও খেজুর অত্যন্ত কার্যকর। খেজুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। খেজুরে উপস্থিত ফ্লাভোনয়েড, ক্যারোটিনয়েড, ফেনোলিক অ্যাসিড শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এছাড়া হাড় ও দাঁত ভালো রাখে। খেজুরে ক্যালসিয়াম আছে 63 মিলিগ্রাম। ক্যালসিয়াম হাড় গঠনের সহায়ক, ফলে খেজুর খেলে হাড় মজবুত হয়। এছাড়া খেজুর শিশুদের দাঁতের মাড়ি শক্ত করতেও সাহায্য করে। তাছাড়া ত্বক ও চুল ভালো রাখে। খেজুরে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখতে খুবই সহায়ক। নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাসে ত্বকের শুষ্কতা থেকে রক্ষা করে। ত্বকের নানা সমস্যা থেকেও মুক্তি দেয় খেজুর। ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণ করতেও খেজুর উপকারী। প্রতিদিন খেজুর খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে। নিয়মিত খেলে সৃজনশীলতা বাড়বে। নতুন কিছু শেখাও সহজ হবে। কখন কিভাবে খাবেন এবার জানুন। প্রতিদিন মাত্র 2টি খেজুর খেলেই আপনি যে সুবিধাগুলো বললাম এগুলো পাবেন। সকালের নাস্তা 2টি খেজুর খেতে পারেন। ওটস বা স্মুদির সঙ্গে মিশিয়েও খেতে পারেন। খেজুরের মিল্ক শেক। তবে সকালে খেজুর খেলে সারাদিন তা আপনাকে কর্মক্ষম রাখতে সাহায্য করবে। খেজুরের সঙ্গে যদি চিনি বা মিষ্টি জাতীয় খাবার, ভাজা পোড়া তেল, চর্বি জাতীয় খাবার খান তাহলে এই সুফল পাবেন না। 100 গ্রাম খেজুরে রয়েছে 324 কিলো ক্যালোরি। এটি ফ্রুক্টোজ এবং গ্লাইসেমিক সমৃদ্ধ। তাই খেজুর খেলে অন্যান্য শর্করা জাতীয় খাবারের চাহিদা কমে যায়। শর্করা জাতীয় খাবার ওজন, শারীরিক অবস্থা, জীবনযাপন বুঝিয়ে খাবেন। যাদের ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যা আছে তারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খেজুর খাবেন। তবে খেজুর এবং মাখানা একসঙ্গে খান, ভীষণ উপকার পাবেন।